তন্ময় ভট্টাচার্য প্রাক্তন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং সিপিআইএম এর ডিওয়াইএফআই এর নেতৃত্বে ছিলেন তার বড় ভাই সমীর ভট্টাচার্য। প্রয়াত হন 2018 সালের আজকের দিনে। তন্ময় ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে তাদের দোতলা বাড়ির নিচের ঘরে পরিবারের সহযোগিতায় গড়ে তোলা হয় এবং আজ যা শুভ উদ্বোধন হলো সমীর ভট্টাচার্যের স্মৃতি পাঠাগার, বরানগর নেতাজি কলোনি। উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম সহ একাধিক নেতৃত্বরা। এই যে পরিবারের পক্ষ থেকে লাইব্রেরি করা, এই লাইব্রেরি তো আমরা জানি সাধারণত পাড়াতে বা ইসেতে বা এই পরিবার থেকে এইভাবে লাইব্রেরি করার ভাবনাটা কিভাবে আসলো? পরিবার কিভাবে এইবার থেকে এইভাবে লাইব্রেরি করার ভাবনাটা কিভাবে আসলো? পরিবার কিভাবে এই ভাবনার সাথে একসাথে হলেন? আসলে আমার দাদা এবং আমি নিজে বরাবরই বইয়ের সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গেও যুক্ত। প্রচুর লিটল ম্যাগাজিন, প্রচুর পত্রিকা, প্রচুর বই দাদা কিনতো, আমি কিনতাম। এই সব মিলে আমাদের বাড়িতে বইয়ের একটা বিশাল সংগ্রহ। আপনারা যেটা দেখছেন এটা 4 ভাগের 3 ভাগ, বাকি 4 ভাগের 1 ভাগ এখনো উপরে আছে, যেটাকে আমরা নিচে সেট করতে পারি, তাই সেই সংখ্যাটা এখানে ধরা। দাদার মৃত্যুর পরে আমার এই ভাবনাটা এসেছিল। প্রথম 2 বছর ভেবেছিলাম 5ম মৃত্যুবার্ষিকীতে, কিন্তু দাদার 5ম মৃত্যুবার্ষিকী সেটা হয়ে গেল কোভিড কাল 2023। স্বাভাবিকভাবেই সেই সময় করার কোনো সুযোগ ছিল না। তারপরে 24 নানান কারণে হয়ে ওঠেনি, 25 হয়ে ওঠেনি। এবছর আমি একদম 3 মাস আগে থেকে ঠিক করে রেখেছিলাম এবছর আমি করবই। সেই জন্য বিশেষ করে কমরেড প্রবাল পোদ্দার আমি কৃতজ্ঞ ওর কাছে। ও প্রায় গত 3 মাস ধরে প্রতিদিন পরিশ্রম করে এই বইগুলোকে শর্ট আউট করা, তার নাম্বার সেট করা, এই সমস্ত কাজ